Alhamdulillahi wahdah wassalatu wassalamu ala man la nabiyya ba'da. As the time is very much short, I would like to continue in Bangla so both the audience and I feel comfortable. আহ, আলহামদুলিল্লাহ, আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে স্কলারদের বিষয়ে। প্রথমত আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমাদের আসলে এই মুহূর্তে স্কলার স্বল্পতা আছে কিনা। আমরা আমাদের যে একাডেমিয়ার যে পার্ট থেকে মূলত ইসলামিক ব্যাংকিং এর স্কলাররা আছেন, এটা হচ্ছে মূলত তিনটা পার্ট। একটা হচ্ছে কওমি মাদ্রাসার দারুল ইফতা, আরেকটা হচ্ছে আলিয়া মাদ্রাসার কামিল বিভাগ এবং বিভিন্ন ভার্সিটির ব্যাচেলার্স মাস্টার্স। আমার মনে হয় না বর্তমানে আমাদের যেই পরিমাণ স্কলার আমাদের ব্যাংকিং সেক্টরে দরকার, এই একাডেমিয়া সম্মিলিতভাবে 40 বা 50 জন স্কলার সেখানে যোগ্য নেই, এটা আসলে বলা উচিত হবে বলে আমার মনে হয় না। অবশ্যই অসংখ্য যোগ্য মুফতি সাহেব, যোগ্য স্কলার আছেন, কিন্তু তারপরও কোশ্চেনটা ভ্যালিড যে আমাদের আসলে এই মুহূর্তে স্কলার স্বল্পতা আছে। এই বক্তব্যটা কন্ট্রাডিক্টরি না, কারণ আমাদের যোগ্য মানুষ আছেন কিন্তু ফোকাসড মানুষ নেই। কেন ফোকাসড মানুষ নেই অথবা কম মানুষ আছেন? কারণ আমাদের ফোকাসড একাডেমিয়া নেই। আমরা কি আমাদের আশেপাশে এমন কোনো দারুল ইফতা অথবা ভার্সিটি চিনি যারা ফোকাসডলি ইসলামিক ব্যাংকিং এর উপরে কাজ করে? যদি না চিনে থাকি, এর মানে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে ফোকাসড মানুষ নেই কিন্তু স্কলার আছেন। তাহলে একাডেমিয়ার ব্যর্থতা হচ্ছে এখানে আসলে ফোকাস না দেওয়া, কিন্তু তার কোয়ালিটির মাঝে কোনো ব্যর্থতা নেই, এই বিষয়ে আমরা একমত। তাহলে এটাকে ওভারকাম আমরা কিভাবে করব এবং কিভাবে এই ক্ষেত্রে রেগুলেটর এবং ব্যাংকিং সেক্টর ভূমিকা রাখতে পারে? আমার কাছে মনে হয় খুব শাখাগত আলোচনা না করে আমি একেবারে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে মন্তব্য করতে চাই যে এই ক্ষেত্রে ব্যাংক বা ম্যানেজমেন্ট বা প্র্যাকটিশনাররা যেটা করতে পারেন এবং স্কলাররা যেটা করতে পারেন, আগে আসলে আমরা একে অপরকে একটু ভালো মতো আমাদেরকে চিনতে হবে। আমরা যদি একে অপরকে না চিনি তাহলে আসলে পরের কাজগুলো কখনোই হবে না। আমার খুব ক্ষুদ্র অভিজ্ঞতায় মনে হয়েছে, আমরা একই ছাদের নিচে বসি, বিভিন্ন মিটিং এ বসি, বোর্ড মিটিং এ, কিন্তু স্টিল উই আর আননোন টু ইচ আদার। স্কলাররা এবং প্র্যাকটিশনাররা তারা আসলে একে অপরকে এখন পর্যন্ত ঠিক মতো চিনে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। যদি কারো কাছে বীজ থাকে কিন্তু তার কাছে লাঙল না থাকে, আরেকজন ব্যক্তির কাছে লাঙল আছে কিন্তু বীজ নেই, এখন তারা যদি পরস্পরকে না চিনেন, বীজওয়ালা লাঙলওয়ালাকে দেখে মনে করেন যে এই লাঙলটা তো আমার মাথায় পড়বে এবং উল্টো দিকে দৌড় দেন, তাহলে কিন্তু কখনোই তার স্বপ্ন পূরণ হবে না, অর্থাৎ ফসল কখনো ঘরে আসবে না। একই রকম ভাবে লাঙলওয়ালাকেও কিন্তু চিনতে হবে, যিনি বীজ আছেন, বীজ নিয়ে আছেন, তাকে তিনি আঘাত করবেন না। আমরা স্কলাররা এবং আমরা প্র্যাকটিশনাররা এই জায়গায় একমত হতে পারি যে আমরা কোনো অবস্থাতেই একে অপরের প্রতিদ্বন্দ্বী নই, আমরা একে অপরের পরিপূরক। উই আর লাইক আইস, আমরা ডান চক্ষু এবং বাম চক্ষু। আমরা যদি এই অনুভূতিটা আগে নিজেদের ভিতরে আনতে পারি, পরের যাত্রাটা মনে হয় আমার জন্য ইজি। এক্ষেত্রে স্পেসিফিক্যালি কি করা যায় আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিব। সেটা হচ্ছে আমরা আসুন্না ফাউন্ডেশনের কথা জানি, তাদের একটা কেস স্টাডি আমি এখানে বলতে পারি। তারা 2 বছর আগে একটা কাজ করেছিল। তারা বিভিন্ন মাদ্রাসা থেকে 30টা স্টুডেন্টকে তারা 6 মাসের জন্য ফোকাসড একটা ট্রেনিং এ নিয়ে এসেছিল। ফোকাস ট্রেনিংটা ছিল অ্যাকাউন্টিং এর উপরে, এবং সেখানে নিয়ম ছিল কারো যদি 80-র উপরে মার্ক থাকে কমি মাদ্রাসায় বা আলিয়া মাদ্রাসায়, উনি এলিজিবল না। মানে তারা চেয়েছিল মধ্যম পর্যায়ের বা একেবারে লাস্ট পর্যায়ের ছাত্রদেরকে নিয়ে তারা ফোকাসড কাজ করবেন। 6 মাস পর এই 30 জন সম্পর্কে আমি জানি যে তাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানই শুধু নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি কাড়াকাড়ি করে অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়ে নিয়েছেন। যেই ছেলেগুলো মাত্র 6 মাস আগে অ্যাকাউন্ট এই শব্দটাও হয়তো চিনতো না, শুধুমাত্র ফোকাস ট্রেনিং এর মাধ্যমে সে কিন্তু 6 মাসে এতটুকু এগিয়ে এসেছে। আমি এখান থেকে আপনাদের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশে যে ইসলামী প্রতিষ্ঠানগুলো আছে, যদি 30টা ব্যাংকও বছরে 5 জন এরকম ফোকাস মানুষকে স্পন্সর করার জন্য চেষ্টা করেন, তৈরি করার জন্য চেষ্টা করেন, বছরে আমার 150 জন মানুষ তৈরি হবে। এখান থেকে 1/3 যদি ঝরেও যায়, আমার 100 জন মানুষ আছে। আজকে থেকে 5 বছর পর আমার কাছে 500 মানুষ আছে যারা ফোকাসড ইসলামিক ব্যাংকিং সেক্টরে এবং যারা স্কলারলি যোগ্যতা রাখেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা যদি নিজেদেরকে পরস্পরের স্বপ্নের সারথি মনে করি, পরিপূরক মনে করি, অন্তত বছরে 5 জন আমরা ফোকাসড মানুষ তৈরি করার ক্ষেত্রে উদ্যোগ নিতে পারি। সর্বশেষ শেষ করব আমি, রেগুলেটররা এখানে যে ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে বিভিন্ন সময় রেগুলেটরদের পক্ষ থেকে আমরা দেখি আমাদের টার্গেট থাকে যে এত টাকা আমাদের কৃষিতে ইনভেস্ট করতে হবে, এত টাকা আমাদেরকে এসএমইতে ইনভেস্ট করতে হবে। এই টার্গেটটা কেন থাকে? কারণ আমরা জানি কৃষি যদি এগিয়ে যায়, এটা আসলে সামগ্রিকভাবে আমাকেও কোনো না কোনো ভাবে ইফেক্ট করবে, আমার ভিতরেও এটার ইতিবাচকতা আসবে। একই রকম ভাবে রেগুলেটররাও যদি এই ধরনের কোনো কিছু ফোকাসড করে দেন, যে যেই জেনারেল সিএসআর আছে যেটা কম্পেনসেশন সেটা না, সেখান থেকে 5%, 10% ফোকাসড ব্যাংকগুলো খরচ করবে শুধুমাত্র এই ধরনের ফোকাসড স্কলার তৈরির পিছনে, আমার কাছে মনে হয় এটা খুব সহজেই আমরা 2-3 বছরে এটা কাটিয়ে উঠতে পারবো। সর্বশেষে আবারও আপনাদেরকে যে আহ্বান জানিয়ে আমি শেষ করছি, যে স্কলার এবং প্র্যাকটিশনারদের মাঝে যে সেতু বন্ধন হওয়া উচিত, এইটা বোধহয় আর দেরি করা উচিত হবে না। আসুন আমরা একে অপরে সবে মিলে আমাদের স্বপ্নের পানে এগিয়ে যাই।